দ্বিতীয়বারের মতন আবারও হসপিটালে আসতে হলো, কারণ আসতে হবেই। এর আগে যে আমার বউকে অপারেশন করে নিয়ে গেছি, ডাক্তার বলছে 15 দিনের মাথায় আবার আসতে হবে, আবারও আলট্রাসাউন্ড করা লাগবে, যে অপারেশন করছে আবারও ঠিকঠাক আছে কিনা এটা দেখার জন্য। তো অবশেষে চলে আসলাম, ডাক্তারের সাথে যোগাযোগ করি, বলছে কালকে চলে আসেন। আসার পরে আলট্রাসাউন্ড করে যে জায়গায় ওয়েট করতেছিলাম, আসলে ডাক্তার আসার কথা 2টায়, এখন 4টা বাজে গেছে, ডাক্তারের কোনো খবরই নেই। তো দাদা বললাম যে জায়গা আমার দিদি এবং দুলাভাই, দিদিমা, আমি আর ওয়াইফ, আমরা 5 জন। দাদাকে বললাম চল নিচে যাই, নিচে যাই একটু চাটা খাই আসি, পর্যন্ত কি ডাক্তার দেখে আসে কিনা। আসলে মাঝে মাঝে অনেক রাগ হয় ডাক্তারের উপরে, কারণ তাদের টাইম যে টাইমে আসে না, বা তাদের যে একটা ডিমান্ড, কী বলতো, তার সাথে কথাই বলা যায় না। মাঝে মাঝে মনে হয় জীবনে কী করলাম, যে পড়ালেখা করে মনে হয় ডাক্তার হলেই ভালো হইতো জীবনে। তো যাই হোক, সেটা হয়তো কপালে নেই। তো দাদাও আগে যাইতেছে, আমি পিছে পিছে যাইতেছিলাম। তো চার দোকানটা হসপিটালের সাথেই ছিল, বেশি দূরে ছিল না, বেশি দূরে না, একসাথেই আছে। তো যে চার মানটা অনেক ভালো, আমাদের যে গ্রামে বেচে, দামও বেশি না, 5 টাকা করে। তো যে দাদা বলছিল যে চার অর্ডার দিতেছিল, সে বলছে দুধ চা নাকি লাল চা। আমি বলছিলাম একটা লাল চা দেন, আপনি দুধ চা খান। একটা লাল চা। তো আমরা ওয়েট করতেছিলাম চার জন্য। তো চা হইতে হইতে দুজন একটু গল্প করলাম বাইকনার বিষয়ে, কীভাবে কী করা যায় বাইকনা বিদেশে। তো ওই গল্প করতে করতে অবশেষে আমাদের চাটা আইসা পড়ছে। তো চাটা আসলে দেখতে অনেক সুন্দর, খাইতে অনেক সুস্বাদু ছিল, অনেক অসাধারণ একটা চা বানাইছে। দামও কিন্তু সেম 5 টাকা, আমাদের দেশের মতন। চা শেষে দাদা বললো আমি বিল দিই, না দাদা বিল দেবে না, বলে না আমি বিল দেবো। দাদাই বিল দিল, দেওয়ার পরে তো বললাম চলেন যাই দেখি ডাক্তার আইছে কিনা। তারপরও উপরে যাইতেছি হসপিটালে। তো এই ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।